আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি। বিষয়টি হলো যে আমাদের এই বাংলাদেশ, যেখানে আমরা মনে করি যে 90% মুসলিম, আর 9% হিন্দু, আর 1% অন্যান্য যে সমস্ত ধর্মে বিশ্বাস করে তাদের সংখ্যা। কিন্তু আমাদের এই দেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, বিশেষ করে খ্রিস্টান মিশনারিদের যে ষড়যন্ত্র, এবং আমাদের প্রতিদিন যেভাবে মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই বিষয়টা খুবই আমাদেরকে ব্যথিত করে। আমি আপনাদেরকে আজকে শেয়ার করব কিছু তথ্য, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই 90% যে আমরা মনে করি, এই কাউন্টিংটা যে এই সময়ে আপনার সঠিক না, এবং খ্রিস্টানদের সংখ্যাটা যে কিভাবে বাড়ছে এটা আমরা অনুমান করতে পারবো। তো প্রথমে একটি আর্টিকেল আপনাদেরকে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টিকেলটার হেডলাইন হলো ক্রিশ্চিয়ানিটি ক্রস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড। মুসলিম বিশ্বে খ্রিস্টানিটি কিভাবে বেড়ে যাচ্ছে, আর এইটি মূলত হলো বাংলাদেশের মুসলিমরা কিভাবে আপনার খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে সেটাকে দেখানো হয়েছে। এই আর্টিকেলটি পাবলিশ হয়েছে 2017 সালে। তো এখানে আমি আপনাদেরকে কি পয়েন্টগুলা দেখাচ্ছি, যে ওদের তথ্য মতে যে বাংলাদেশে যে খ্রিস্টানদের যে সংখ্যাটা দেখানো হয় এটা মূলত হলো সত্য না। তারা বলছে যে এটা হবে 10%, খ্রিস্টানদের সংখ্যা বাংলাদেশে 10 ভাগ হবে। তাই বলছে যে ইফ দ্য 10% নাম্বার ইজ কারেক্ট, দেয়ার আর অ্যাট লিস্ট, এখানে আছে হলো আপনার 15 মিলিয়ন প্লাস খ্রিস্টান এই বাংলাদেশে, আপনার 1.5 কোটিরও উপরে তাদের সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারি যে কিভাবে তাদের সংখ্যাটা কত বেশি, কিভাবে এটা সম্ভব। এটা কি এই সংখ্যাটা কি আসলেই সত্য? সেখানে বলছে এভিডেন্স সিমস টু সাপোর্ট দ্য ক্লেমস, যে আপনার প্রমাণ এটাকে আপনাকে স্ট্রং করবে যে এটাকে সত্য। তাদের সংখ্যার যে 10% বাংলাদেশে হয়ে গেছে এটা সত্য, এটার পক্ষে কিছু আপনার ইনফরমেশন যদি আপনারা দেখেন তাহলে এটা আরো বেশি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন। যে প্রথম, যে মোর দেন 20,000 কনভার্টস, 20,000-এর উপরে খ্রিস্টান হয়ে গেছে। এটা কে বলছে? দেখেন, প্যাস্টর খালিক, তার বয়স হলো 60 বছর, একজন মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেছে। সে বলতেছে যে আপনার এই যে সিএফআই, খ্রিস্টান ফ্রিডম ইন্টারন্যাশনাল, ওদেরকে বলছে যে ইন দ্য লাস্ট 12 মান্থ মোর দেন 20,000 মুসলিম হ্যাভ কনভার্টেড টু খ্রিস্টানিটি। যে আপনার পূর্বের যে 12 মাস, 12 মাসের মধ্যে 20,000 মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছে। মানে একজন যে আপনার এই যে খালিক, প্যাস্টর খালিক, যে মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে তার মাধ্যমে। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয়, সেটি হলো যে এখানে যে বাকার, একজন মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। সে বলছে এ খ্রিস্টান কনভার্স টোল সিএফআই, যে সে খ্রিস্টান, এই যে কনভার্ট হয়েছে মুসলিম থেকে, সে বলছে যে আপনার যে খ্রিস্টান, যারা কেন মানুষ খ্রিস্টান হয় তার কারণ হলো যে ইসলাম ধর্মে কোনো মার্সি নেই, হোপ নেই, আশা নেই, যার কারণে মানুষ কি হচ্ছে, মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আরো কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। এখানে বলছে মোর দেন 6,000 কনভার্টস। এই যে হারুনুর রশিদ, তার বয়স হলো 36, সে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে।
সে বলছে যে তার এলাকাতে আপনার তার এলাকাতে এই 1991 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত তার এলাকায় 6,000-এর উপরে আপনার মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। এখানে একটি তথ্য বলছে যে আপনার এই যে রফিকুল ইসলাম, সে বলছে তাদের এলাকাতে 700 মুসলিম, তাদের গ্রামে 700 মুসলিম আপনার খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে এবং এটা প্রতিদিন বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন 700 কনভার্টস, এখানে বিস্তারিত সে উল্লেখ করছে। এবং সে বলতেছে যে মোর দেন 700 মুসলিম হ্যাভ কনভার্টেড টু খ্রিস্টানিটি ইন দ্য পাস্ট 24 মান্থস, যে আগের আপনার 24 মাসে মানে 2 বছরে, এই সংখ্যাটা হয়েছিল 2 বছরের মধ্যে। এই 2 বছরের মধ্যে এত মানুষ তারা খ্রিস্টান হয়ে গেছে। আরেকটি তথ্য এখানে উল্লেখ করছে যে বাবুল, একজন ইয়াং, সে মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেছে, যার বয়স হলো 22 বছর। সে বলছে মানে খুব বেশি ইয়াংরা তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। যে বাবুল told CFI the young like me are converting, many more are interested। যে বলছে তার মতো অনেক ইয়াংরা তারা হলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে তারা খুব মানে আম, আগ্রহ বোধ করছে, এবং এটা দিন দিন খুব বেড়েই চলতেছে। তারপর লাস্ট একটি আপনাদেরকে দেখাই, এইভাবে আপনার এই দেশে আপনার প্রতিটা দিন মুসলিমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সো লাস্টে এখানে বলছে বাকর, যে একজন মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, সে বলছে যে আপনার যে বাকর খ্রিস্টান কনভার্টস টোল সিএফআই, সে সিএফআই খ্রিস্টান ফ্রিডম ইন্টারন্যাশনাল এদেরকে বলছে খ্রিস্টানিটি ইজ রিয়েলি গ্রোয়িং ইন বাংলাদেশ, যে খ্রিস্টানিটি সত্যিকার অর্থে বাংলাদেশে খুব দিন দিন বেড়ে যাচ্ছে। দ্য নেক্সট জেনারেশন ইজ বিকামিং খ্রিস্টান, সে আশা করছে যে নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশন এরা কি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। উই বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বিকাম এ খ্রিস্টান নেশন, যে বাংলাদেশ, সে বলছে যে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ একটি খ্রিস্টান জাতিতে পরিণত হবে। ইসলাম হ্যাজ নো মার্সি নো কম্প্যাশন, কারণ ইসলামে কোনো ভালোবাসা দয়া অনুগ্রহ নেই, যার কারণে মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এবং সে আশা করছে তারা, তার মতো যারা আছে যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেছে, তার আশা করে যে একদিন বাংলাদেশ খ্রিস্টান নেশনে, খ্রিস্টান জাতিতে পরিণত হবে। তাহলে আমরা এই আর্টিকেলের মাধ্যমে এটা বুঝতে পারি যে কিভাবে আপনার খুব অল্প সময়ে আপনার আমরা দেখলাম যে 1 বছরে 20,000-এর উপরে খ্রিস্টান হয়েছে। আরেকটি তথ্য, আরেকজন বলছে যে আপনার 2 বছরে 700 তার এলাকা, তার গ্রামে খ্রিস্টান হয়ে গেছে। আরেকটি আর্টিকেল আমরা, আরেকটা তথ্য আমরা দেখলাম যে 6,000 আরেকজনের যে এলাকাতে, ওখানে 6,000-এর মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আমরা আরেকটি আর্টিকেল থেকে একটু দেখে আসি তাদের সংখ্যা কেমন। যে আমরা দেখতে পাচ্ছি এখানে থাউজেন্ডস অফ মুসলিম কনভার্ট ইনটু ক্রিস্টিয়ানিটি ইন বাংলাদেশ ডিসপাইট রাইজিং পারসিকিউশন। আপনার হাজার হাজার মুসলমান তারা কি হয়ে যাচ্ছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে এই বাংলাদেশে। সংখ্যাটা কেমন, এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন খ্রিস্টান ফ্রিডম ইন্টারন্যাশনাল, হ্যাঁ এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন খ্রিস্টান ফ্রিডম ইন্টারন্যাশনাল, ওদের তথ্য মতে it is estimated that as many as 91,000 Muslims across Bangladesh have converted to Christianity in the last 6 years। যে পূর্বের এই আর্টিকেলটি পাবলিশ হয়েছে 2016 সালে। সো বলছে যে লাস্ট, তার আগের যে 6 বছরে, 6 বছরে 91,000 আপনার মুসলিম তারা ইসলাম ছেড়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সো এইভাবে আমরা এই যে দুইটা একটা আর্টিকেল শেয়ার করলাম, এবং এটা এই যে একটা আপনার শর্ট যে একটা আহ, আপনার আর্টিকেল শেয়ার করলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে কত বেশি সংখ্যক মুসলিম তারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি অনুমান করতে পারি আমাদের দেশের সিচুয়েশন গুলা? এজন্য আমাদের প্রত্যেকের জিম্মাদারি বিষয়টা খুব কনসার্ন নেওয়া, খুব সিরিয়াসলি নেওয়া, এবং যে পরিমাণে
তাদের স্কুল কলেজের সংখ্যা 1500-র উপরে সারা বাংলাদেশে, এবং সবচেয়ে ভালো ভালো স্কুল তাদের আন্ডারে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের মুসলিম বাবা মা তারা কম্পিট করছে, তারা আহ প্রতিযোগিতা করছে তাদের সন্তানদেরকে আপনার খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ানোর জন্য। এইভাবে এই জেনারেশন আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে। কোনো আপনার কিছু তো আছে তারা ডাইরেক্টলি খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর যারা হচ্ছে না তারা তাদের শিক্ষার মাধ্যমে তাদের ব্রেনটা নিউট্রাল হয়ে যাচ্ছে। মানে তারা আর সিরিয়াসলি ইসলামকে পালন করবে, ইসলামকে ধারণ করবে, বিশ্বাসকে ধারণ করবে, এটার উপর থাকছে না, খুব নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইসলামকে ছেড়ে দিচ্ছে, তাদের বাস্তব লাইফে ছেড়ে দিচ্ছে, তাদের চিন্তা চেতনা থেকে ইসলাম সরে যাচ্ছে। সো এইভাবে এই দেশ আপনার খ্রিস্টান এবং তাদের ষড়যন্ত্রের মাধ্যমে তাদের কবজায় চলে যাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেকের আমাদেরকে বিষয়টা খুব সিরিয়াসলি নিতে হবে, এবং আমাদের এই জেনারেশনকে আমাদেরকে সেভ করতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে সেভ করতে হবে। এবং সাথে সাথে আপনার পজিটিভ যে কাজগুলো আছে আমরা মুসলিম হিসাবে আমরা করতে পারি, প্রত্যেকটা এলাকায় সেবার কাজকে বাড়ানো, দাওয়ার কাজকে বাড়ানো, ইসলামী শিক্ষাটাকে সব জায়গায় ছড়াই দেওয়া, ইসলামী মূল্যবোধ, কালচার, সংস্কৃতি, বিশ্বাস, সবকিছু, এবং ফ্যামিলি থেকে শুরু, ব্যক্তি থেকে শুরু করে ফ্যামিলি, রাষ্ট্রীয় সমাজ, সব জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে সেভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।